বের হন নাই। মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম দরজা বন্ধ করে দেওয়ার পরে ভাবতেছে, হায় এখন তো আর যাওয়া যাবে না, যাক ইবাদত করি। ইবাদত করতে করতে হযরত ইব্রাহিম ইবনে আদহাম ঘুমাই গেছেন। কত মাস আগে একটা খেজুর খেয়েছেন মনেও নাই, ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন যে নাতিনার এখনো ঘুম আসে নাই। এমন মুহূর্তে দুইজন ফেরেশতা তারা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, লোকটাকে চিনা বলা হয়, চিনেই নিত যুগশ্রেষ্ঠ বুজুর্গ হযরত ইব্রাহিম ইবনে আদহাম। আর একজন বলে এর ইবাদত তো আজকে কেউ কয় 40 দিন, কেউ কয় 1 বছর। 1 বছর পর্যন্ত আসমান উঠতেছে না, 1 বছর পর্যন্ত আসমানে উঠে না। তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, কেন, কি অন্যায় করছে ইব্রাহিম ইবনে আদম? আল্লাহু আলা মানুষ, বুজুর্গ মানুষ, তিনি কি অন্যায় করছেন? বলে ওই মদিনার খেজুর দোকানদারের একটা খেজুর খেয়েছিল, আর না জিজ্ঞাসা করে তার একটা খেজুর খেয়ে ফেলছে। ওই খেজুরটা তিনার ছিল না, দোকানদারের ছিল। ওই খেজুর খাওয়ার পর থেকে আজ 1 বছর পর্যন্ত তার ইবাদত আসমানে উঠে না। ইব্রাহিম ইবনে আদম চিন্তায় পড়ে গেলেন, কবে খেজুর কিনেছেন মদিনায়, সেই দীর্ঘ 1 বছর পূর্বের কথা। এখন আমার 1 বছর পর্যন্ত ইবাদত আসমানে উঠে নাই। অস্থির হয়ে গেলেন। সকালবেলায় ফজরের পরে বের হয়ে চলে গেলেন মদিনার দিকে। মদিনায় যাইতে কোনো সহজ নয়, কাছের রাস্তা নয়। মদিনায় যাইয়া যখন ওই দোকানদারকে খুঁজতেছেন, দেখেন দোকানদার আজকে নাই দোকানে। সেখানে যুবক এক ছেলে বসা, বারবার এমন হাটে আর অপেক্ষা করে আর বলতেছে দোকানদার কখন আসবে। এই যুবক ভাইরাম, যারা আজকে অন্যের সম্পদ আত্মসাৎ করেন, একটু দেখেন এই ঘটনাটা। হযরত ইব্রাহিম ইবনে আদম কিছু দেখে, শুধু দোকানে একজন যুবক বসা। জিজ্ঞাসা করে এই দোকানের মালিক কই? ওই যুবক বলে, দোকানের মালিক আমি। বলে না, 1 বছর আগে দোকানে আর একজন লোক ছিল, তিনি কোথায়? ওই যুবক বলে, তিনি তো আমার আব্বাজান, তিনি দুনিয়াতে নেই, তিনি মারা গেছেন। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম ইবনে আদম আরো বেশি চিন্তিত হয়ে গেলেন। 1 বছরের ইবাদত আটকে গেছে। ও যুবক ভাইরা, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করেন, আপনি তো খুব বাহবা করতেছেন, আপনার যে ইবাদত আটকে গেছে, আসমানে উঠতেছেন, এই খবর কি আপনার আছে? এই খবর তো আপনার নাই, জানাও নাই। হযরত ইব্রাহিম ইবনে আদমের হোশ নাই। দোকানদার মারা গেছে, কার থেকে মাপ নিব? ওই ছেলেকে বলল পুরা ঘটনা ভাঙ্গি বলার পরে ছেলে বলে, হুজুর, আমি একটা খাজুরের 1 ভাগের মালিক আমি, আর 1 ভাগের মালিক আমার আম্মাজান, আর 1 ভাগের মালিক আমার ছোট্ট একটা বোন আছে, আর 1 ভাগের মালিক আমার একটা বোন আছিল, আমার বোন। 3 জন 3 ভাগের মালিক। আমি আমার ভাগের মালিক, আমি আমার ভাগের আপনাকে মাফ করিয়া দিলাম, আমার ভাগের আপনার উপর কোনো দাবি নাই। হযরত ইব্রাহিম ইবনে আদম খুশি হয়ে গেলেন। তবে ভাবতেছেন বাকি 2 ভাগ মাফ দিবে কে? দেখেন ওই যুবক কি বলে, আমি আর আপনি ওই কইতাম জান মাফ হয়ে গেছে, খাজুর না একটা খাইছেন, এটা এমন কি আছে? ওই যুবক কি বলতেছে? ওই যুবক বলে, আমার আম্মাজানের ভাগ আমি মাফ দিতে পারবো না। তো কই যাবো? কয় আমাদের বাড়িতে যান, আমার আম্মাজান থেকে একটু যদি আপনি মাপ নিতে পারেন তাহলে সেখান থেকে মাপ নেন। তো বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই মহিলাকে পুরা ঘটনা ভেঙ্গে বলার পরে মহিলা বলতেছে, যান, আমি আমার ভাগ আপনাকে মাফ করিয়া দিলাম। তো হবে 2 ভাগ মাফ হয়েছে, আরো রয়েছে ক ভাগ? আরো 1 ভাগ রয়েছে। এখন জিজ্ঞাসা করে, আরেক ভাগ কে মাফ করবে? বলে না, সেটা আমরা মাফ করতে পারবো না। কি বলেন? আমরা তো মাফ করিয়ে দিতাম না। আরে বাড়িতে তো যাওয়ার লাগতো না, সাবরাত টুকুতে তো জান সাজছে, সব সাজছে। ওই মহিলা বলতেছেন, ও আল্লাহর ইব্রাহিম ইবনে আদম, ওই খেজুরের 1 ভাগের মালিক আমি না, আমার মেয়ে। জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায়? বলে সে তো আমার বাড়িতে, জামাইয়ের কাছে। বাড়িতে যান, সেখানে যাইয়া মাপ নিয়ে আসেন। ও বন্ধু, অন্যের জমিতে দখল করতেছি, অন্যের টাকা আত্মসাৎ করতেছি, কি জবাব দিব মালিকের কাছে? ইব্রাহিম ইবনে আদম ঠিকানা নিয়ে মেয়ের বাড়িতে গেলেন। মেয়েকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা, ও মা, তোমার বাবার একটা খেজুর আমি না জানা মতো আমি আমার খেজুর মনে করে খেয়েছিলাম, কিন্তু আজকে ওই খেজুর খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত আমার ইবাদত আসমানে উঠে না। মেয়ে বলতেছে, আম্মা মাফ করছে? বলে হ। বলে আমার ভাই মাফ করছে? বলে হ, তোমার ভাইও মাফ করে দিছে। বলে আমার অংশ আমি আপনাকে মাফ করিয়া দিলাম। কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদম খুশি হয়ে আবার চলে গেলেন সে মক্কা শরীফে, খানায় কাবায় ইবাদতে লিপ্ত।
মুয়াজ্জিন সাহেব যে না দেখে আন্দাজে একটা পিলারের আলে বসে বসে আল্লাহ জিকির করতেছে। গভীর রজনী, আজও দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা জিজ্ঞাসা করে, ইনাকে চিনোইনি? বলে, হয়নি, ইব্রাহিম ইবনে আদহাম। ওই ফেরেশতা বলে, জানুনি, যার 1 বছর পর্যন্ত ইবাদত আসমানে ওঠে নাই, তার 1 বছরের সমস্ত ইবাদত আল্লাহ তাআলা আজকে কবুল করিয়া নিছে। এজন্য রব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে নিজের জীবন আত্মসমর্পণ করে দাও। আল্লাহর দরবারে নিজের জীবন সমর্পণ করো। শুধু তাই নয়, এবং সাথে সাথে নেক কাজ করো। নেক কাজের মধ্যে 1 নম্বরে নেক কাজ হইল 5 ওয়াক্ত নামাজ। ও বন্ধু,